নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ চতুর ও অভিজ্ঞ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আশা করছেন ট্রাম্প অচিরেই ইউক্রেন চ্যালেঞ্জের সমাধান করতে পারবেন। কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট জানান, আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইউক্রেন হামলা বন্ধ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলা চালানোর হুমকিও দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানের রাজধানী আস্তানাতে বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন জোট নেতারা। এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং পরে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছেন সাবেক সোভিয়েত জোটের নেতারা। ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বেশ চতুরতা ও অভিজ্ঞতার সঙ্গে সফল প্রত্যাবর্তন ঘটিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির 1 মিলিয়নের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেনে হামলার দায় স্বীকার করে রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, আমেরিকার অস্ত্র দিয়ে হামলার জবাব ইউক্রেনকে দেয়া হবে। সোভিয়েত জোটের সম্মেলনে ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেন, রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে তার পরিণতি ভালো হবে না। রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান বা কিয়েভের নীতি নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে বলে হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।